হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেমনটাই তোমরা দেখতে পাচ্ছ, নবম দিন মানে 9th ডে 30 ডেজের মধ্যে। তো আমরা এর আগের ভিডিওতে যারা দেখেছিলে যে আমরা ইতিমধ্যেই শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা 4 জন মিলে। তো দেখতে পাচ্ছ যে আমাদের শোয়ের টাইম ছিল 11:30। আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 9:15 মতো বেজে গিয়েছিল, বাট তাও আমরা দেখো তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখো কত সুন্দর লাগছে না চা বাগানগুলো। আমরা এই চা বাগানের ছবি তুলেছি, তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা অবশ্যই দেখতে পারবে, কয়েকদিনের মধ্যে আমি আপলোড করব। আমরা ইতিমধ্যেই ঢুকে পড়েছি মাটিগাড়াতে, ইতিমধ্যেই চলে এসেছি। দেখো যে ব্রিজটা রয়েছে, ফ্লাইওভার রয়েছে এখানে। এখানে তাও তুলনামূলকভাবে যেরকম জ্যামটা থাকে সেরকম আমরা জ্যাম পাইনি। আর সত্যি কথা বলতে শিলিগুড়িতে গেলে পরে সত্যি খুবই গরম থাকে, কারণ শিলিগুড়িতে মনে হয় আমার সবথেকে বেশি গরম পড়ে, কারণ আমাদের এখানে গরমটা সেভাবে করে এখনও পর্যন্ত পড়েনি। বাট শিলিগুড়িতে সোয়েটার পরাই যাচ্ছে না, গরম। তো দেখতে পাচ্ছ যে আমরা সিটি সেন্টারে এখানে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সিটি সেন্টারে প্রবেশ করে যাব। তো দেখতে পাচ্ছ কত রোদ না। তো যাই হোক, আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি সিটি সেন্টারের দিকে। আমাদের মুভি দেখার প্ল্যান রয়েছে, কিছু কেনাকাটির প্ল্যান রয়েছে, কারণ সিটি সেন্টারে আসবো, কিছু শপিং করবো না তাহলে তো হয় না। তো আমরা সকলে মিলেই আমরা প্রথমে সিটি সেন্টারে যাব, গিয়ে নিয়ে মুভি দেখবো, তারপর শপিং করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ইতিমধ্যে আমরা ঢুকে পড়েছি পার্কিং জোনের ওখানে আমরা যাব। তার আগে দেখতেই পাচ্ছ আমরা বাইরে এই যে আমরা পার্কিং জোনে চলে এসেছি। পার্কিং জোন থেকে আমরা চলে যাচ্ছিলাম মেন এন্ট্রান্সের দিকে, গাড়ি পার্ক করা হয়ে গেছে। মেন এন্ট্রান্স বলতে মানে যেদিকে আমরা যাব, তো এক্সেলেটর দিয়ে আমরা উঠে যাচ্ছি ওপরে। তো তারপর হচ্ছে আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ওখানে যে সেকেন্ড ফ্লোরে যে মোমোটা পাওয়া যায় মোমো স্টলটা বন্ধ ছিল, তো ওই জন্য আমরা মোমো স্টলে করিনি। তো আমরা না ফুচকা খেয়েছিলাম, সকালে টিফিন খেয়ে গেছি, বাট তাও খিদে পেয়ে গিয়েছিলো, তো আমরা ফুচকা অর্ডার করে নিয়েছিলাম। তো ফুচকা দেখো চলে এসেছে, ভালোই বেশ ছিলো ফুচকাটা। তো আমি এদিকে নিয়ে যাচ্ছিলাম, তো আমি দেখো রিভিউ দিচ্ছি, ভালোই ছিল, বেশ ভালো লাগছিলো। এদিকে মা ফুচকা খাচ্ছে, আর ফুচকাগুলোর সাইজ না অনেকটাই বড়, মানে একটা গোটা ফুচকা মুখে ঢোকানোই যাচ্ছে না, এরকম টাইপের। তো এভাবেই সাথে থেকো, এবং আরও তোমাদের সাথে আরও ব্লগগুলো আসছে, তোমরা এভাবেই দেখতে থাকো। আজকের জন্য টাটা।